কোন সময়ে রাবার গাছ টেপিং করলে রাবার গাছ থেকে অধিক পরিমাণে লেটেক্স পাওয়া যায়, আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে। আমরা অধিকাংশ মানুষই রয়েছি যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাবার গাছের উপর নির্ভরশীল। কেউ বা রাবার বাগানের মালিক, কেউ বা আবার শ্রমিক হিসাবে। কিন্তু আমরা জীবিকা নির্বাহ করার জন্য রাবার গাছের উপর অতটা নির্ভরশীল হওয়ার পরেও আমাদের একবারও মাথায় আসে না যে রাবার গাছকে টেপিং করার নিশ্চয় একটা নির্দিষ্ট সময় রয়েছে। তো আমরা সেটা বিবেক বিবেচনা না করে যখনই খুশি তখনই এসে রাবার গাছকে টেপিং করে দিচ্ছি। যেহেতু রাবার গাছ একটি রসালু গাছ, যে কোনোভাবে কেটে দিলেই সেখান থেকে রস নিঃসৃত হবে, কিন্তু আমাদের অধিক পরিমাণে রস সংগ্রহ করার জন্য একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে রাবার গাছের টেপিং করা উচিত। আমরা যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে রাবার গাছের টেপিং করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাভের মুখটা বেশি দেখতে পারবো। অ্যাকচুয়ালি রাবার গাছ টেপিং করার সঠিক সময় হলো ভোর 5টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে বাতাসের আর্দ্রতা বেশি থাকে, যার ফলে রাবার গাছের ভিতরের অংশে চাপ বেশি থাকে। এই সময়টার মধ্যে যদি আমরা টেপিং করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অধিক পরিমাণে রস পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি করছি, যে কোনো সময়ে কিন্তু আমরা রাবার গাছকে টেপিং করে দিচ্ছি। অনেক রাবার চাষি ভাই কিংবা শ্রমিকদেরকে দেখতে পাই কোথাও কোথাও যে রাত্রিকালীন সময়ে বৃষ্টি এসেছিল, সেই বৃষ্টির জলে রাবার গাছ ভিজে গেছে, তো সকালবেলায় আর টেপিং করা হলো না। যখন 9টা বা 10টা যখন বাজলো সকালবেলাতে, তখন বৃষ্টির জলগুলি শুকিয়ে গেল, সেই সময় টেপিং করে দিচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে টেপিং করতে করতে একটা সময়ে এসে সেই রাবার গাছের প্যানেলটা, এটাকে প্যানেল বলা হয় আর এই অংশটাকে চ্যানেল বলা হয়, এই প্যানেলটা একটা সময়ে শুকিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি একটা রাবার গাছকে টেপিং করে দেখাচ্ছি যে কি নিয়ম অনুসারে সেটাকে টেপিং করতে হয়। এখানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, উপরের যে চ্যানেলটা, এই চ্যানেলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে। তো আমি একটা গাছকে টেপিং করে দেখাচ্ছি। যখনই আপনারা টেপিং করবেন, এই চ্যানেলের উপর যে লেসটি থাকে, এই যে লেসটি, এই লেসটিকে সবসময় কিন্তু উঠিয়ে তারপর রাবার গাছটাকে টেপিং করবেন। সেই ক্ষেত্রে কিন্তু ল্যাটেক্সের পরিমাণ বেড়ে যায়। কেননা এই লেসটা যদি চ্যানেলের মধ্যে থেকে যায়, সেই ক্ষেত্রে টেপিং করার সময় কিন্তু আমাদের এই ছুরির অংশটা এই চ্যানেলের মধ্যে ঘর্ষণ হয়, ঘর্ষণটা বেশি হয়, যার ফলে এখানে যে সূক্ষ্ম রগগুলি আছে সেই রগগুলি কিন্তু বুঝে যায়, এগুলি ভালোভাবে ওপেন হয় না, যার ফলে সঠিক পরিমাণে লেটেক্স আসে না। আমি একটা রাবার গাছকে টেপিং করে এখন দেখিয়ে দিচ্ছি। এইভাবে হালকা 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 করে যদি আমরা টেপিং করি, সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের অধিক পরিমাণে রসও আসে এবং রাবার গাছের প্যানেলটা ঠিক থাকে এবং সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।